লক্ষ্মীমন্ত কি না জানি না, সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ প্লাস পুজো প্লাস রান্না বান্না যেভাবে সারাদিন একা হাতে কমপ্লিট করলাম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। ভিডিওটির কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা কিন্তু ছোট্ট করে লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেতে পারেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন, ভিডিওটির কোনো অংশ বা আমার কোনো কাজ বা কথা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আসলে সত্যি কথা বলতে কি, আমরা মেয়েরা জন্মের পর থেকেই কিন্তু বাবা মায়ের কাছে এখনও সমাজে বোঝ হয়ে যাই, তাই না? হ্যাঁ, এখন অনেক ফ্যামিলিতে আছে হয়তো মেয়েকে খুব ভালোবাসে বা খুব আদরে যত্নে বড় করে তোলে, কিন্তু বেশিরভাগ সমাজে এখনও মেয়েদের কিন্তু সেই অবহেলার চোখে দেখা হয়, তাই না? এই যে মেয়ে বিয়ে দিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়িতে এসে যখন নতুন সংসার করে, সেখানেও মনে হয় তার ঘর বাড়ি বলে কিছু থাকে না বা তার নিজের অধিকার বলে কিছু থাকে না, তাই না? আমরা যতই লক্ষ্মীমন্ত হয়ে কাজ করি না কেন, যতই সারাদিন একটা সংসারের পিছনে পরিশ্রম করি না কেন, দিনের শেষে সেই একটাই কথা শুনতে হয়, সারাদিন আমরা কি করি, তাই না? তো যাই হোক, সেগুলোও শুনতে শুনতে একসময় আমরাও পাথর হয়ে যাই, কারণ তখন সন্তানেরা আস্তে আস্তে বড় হতে থাকে। তো সেই সব কথাগুলো কিন্তু শোনার মতো সহ্য ক্ষমতা বা ধৈর্য হয়ে যায়। তো অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বলে ফেললাম, কারণ এখন সমাজে প্রায় ঘরে এরকমই হচ্ছে। আমার সঙ্গেও মাঝে মাঝে হয়, ঝগড়াঝাটি অশান্তি তো প্রত্যেকের বাড়িতে হয়, কিন্তু খারাপ কথাও শুনতে হয় অনেক সময়। মানে কোথাও কিছু হলে বলে না, পান থেকে চুন খসলেই হলো, কথা শুনতে হবে, তো সেটাও হয়। তো এখন কিন্তু সব কিছু শুনে শুনে সই হয়ে গেছে, সেটা কিন্তু গায়ে মেখে নিই, আর গায়ে সেটাকে লাগাই না। গায়ে মেখে নিই বলতে কথাটা ভুলে যাই, তাই না? তাই তো করতে হবে। তো এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কাজকর্ম অনেকটাই শেষ হয়ে গেল। আর মেয়েকে একটু সেই লেবু শরবত করে দিয়ে দিলাম, ও খেয়ে কিন্তু টিউশন চলে গেল। আর ওকে ছেড়ে দিয়ে এলাম, আমি কিন্তু ময়লাওয়ালার জন্য ময়লা বালতি বসিয়ে দিয়ে এলাম। আর এসে দেখি কর্তামশাই উঠে পড়েছেন, তো সোজা কিন্তু চা করে নিয়ে চলে এলাম। ওকে বসিয়ে দিলাম সোফায়, বললাম তুমি সোফায় বসো, আমি বিছানাটায় এখন ঝেড়ে নিই। কারণ এখন যদি বিছানাটা টান টান করে পরিষ্কার করে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু আমার আসতে অনেকটাই দেরি হয়ে যায়। কারণ এরপরে যদি রান্নাঘরে ঢুকে যাই তো রান্নাঘর থেকে বেরোতে কিন্তু একদমই পারি না, মনে হয় রান্নাঘরের কাজ কমপ্লিট করেই তারপরে রুমের মধ্যে আসবো। আসলে রান্নাঘরে ঢুকলেও কিন্তু রান্না করা ছাড়া আরও অন্যান্য এক্সট্রা কাজ অনেকটাই থাকে, তাই না বন্ধুরা? তা আমারও থাকে। তখন মনে হয় একদম রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে রুমের মধ্যে আসবো। তো আজ যেহেতু ফাঁকা পেয়েছি, ও উঠে পড়েছে, সেই জন্য ওকে বললাম তুমি বসো, আমি বিছানাটা ঝেড়ে দিই। আর এই দিকে বিছানাটা ঝেড়ে আসার পরে দেখছি এই রুমে কয়েকটা জামা কাপড় পড়েছিল। আসলে এই বৃষ্টির দিনে কাচাকুচি তো হচ্ছে বেশ ভালোই, কিন্তু শুকোতে একটু লেট হচ্ছে। তো প্রত্যেক দিন অল্প অল্প করে শুকোলে সেইগুলো তুলে এনে ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। তো এভাবেই কিন্তু করি। তো আজকেও অল্প ছিল, তো সেটাও কিন্তু ভাঁজ করে গুছিয়ে রেখে দিব। তারপরে বিছানাটাও ছেড়ে দিব, দিলে কিন্তু সকালের আমার বাসি কাজকর্ম বলতে গেলে শেষ। আর এই পাশ বালিশগুলো কিন্তু নতুন দুটো আনা হয়েছে। আসলে আমাদের পাশ বালিশ না হলে আমরা কিন্তু একদমই ঘুমোতে পারি না। তো এক সপ্তাহ হলো কর্তামশাই নিয়ে গেছিলো বালিশ দুটো তৈরি করতে, দুটো মাথা বালিশ আর দুটো পাশ বালিশ।
তো নিয়ে এসেছে। আর এই বালিশগুলো কিন্তু এখন দেখছেন শক্ত, এটা প্রত্যেকের ঘরেই হয়, এখন বেশ মোটা শক্ত বাঁশ বালিশ, কিন্তু 1 মাসও যাবে না একদম নরম পাতলা হয়ে যাবে, তাই না? মাথায় পায়ে চটকাতে চটকাতে কিন্তু পাতলা হয়ে যায়, কারণ আমরা তো সব সময় চটকাই বসে। আমি যদিও বা না চটকাই, কিন্তু বাড়ির লোকেরা সবাই কিন্তু চটকায়। তো যাই হোক, সেটা গুছিয়ে দিয়ে সব কিছু চলে এলাম চান করে একদম ছাদে। আর এখানেও কালকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, সেইগুলো কিন্তু কাঁচা হয়েছিল। তো এই যে চান করে পুজো করবো বলে এসেছি, সেই তালে কিন্তু কাপড় চোপড়গুলো একদম শুকিয়ে দিয়ে যাব। তারপরে তো যথারীতি পুজো করব। তো এই যে দেখুন, প্রত্যেক দিনের কাছাকাছি বলতে গেলে এত করে হচ্ছে। এই বৃষ্টির দিনে কিছু শুকোচ্ছে না, আর সিমনি ভেজানো জিনিসগুলো কিন্তু শুকিয়ে পড়লে সেটা একটু কীরকম গুমোট গন্ধ করে, ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু হালকা সার্ফ দিয়ে যদি কাঁচা হয়ে যায় তাহলে কিন্তু গন্ধ এতটা করে না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি পুজো করে সোজা চলে এসেছি রান্নাঘরে। অফ ক্যামেরায় টিফিন খাওয়া হয়ে গেছে, আর কর্তামশাই বাজারে গেছিলো, বলল যে মাছ কিছু ভালো নেই। আমি বললাম যে তাহলে মাংস নিয়ে চলে এসো, কারণ এক তরকারি ভাত করব। করে কিন্তু আমি আবারও আজকে ব্যাংকে যাব। আর ব্যাংকে যথারীতি যাওয়া মানেই 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়, আপনারা নিশ্চয়ই জানেন। তো সেই জন্য বললাম যে মাংস নিয়ে চলে এসো, আমি তাড়াতাড়ি রেডি করে দিয়ে ব্যাংকে যাব। তো তারপরে দেখলাম দোকানে একটু ভিড় আছে, তো ভাবলাম যে আজকে আমি তরকারিটা রান্না করি। প্রত্যেক দিন তো কর্তামশাই রান্না করে, আজকে ভাবলাম যে ওর যেহেতু একটু লেট হবে, তাই আমি রান্নাটা করে ফেলি। তো সেই জন্য কিন্তু আমি রান্নাটা করছি। আসলে আমি ও করবে বলে সব কিছু রেডি করেছিলাম, যেহেতু দেখলাম ওর দোকানে কাজ একটু ভিড় আছে, চাপ আছে, তো ওর আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তার জন্যই কিন্তু আমি আজকে চিকেনটা রান্না করলাম। তো খারাপ করেছি ভালো করেছি সেটা তো জানি না, খেয়ে তো নিয়েছে সবাই, আর কিছু বলেনি। তো সেই জন্য আমারও একটু মনটা শান্তি হয়ে গেল যে কেউ কিচ্ছু যখন আজকে বললো না, নিশ্চয়ই ভালো হয়েছে রান্নাটা। যেহেতু পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা, তো আমিও কিন্তু কর্তামশাইয়ের মতো আজকে বেশ করে কষিয়েছি মাংসটাকে, জানেন তো। কারণ ওর হচ্ছে মানে যে মাংস, যে কোনো মাংস, চিকেন হোক মটন হোক, 1 থেকে 1.5 ঘন্টা শুধু কষাতেই থাকবে। তো আমি কিন্তু এতটা কষাতাম না। আসলে আমাদের এত সময় কই বলুন, আমরা যদি শুধু একটা তরকারিতে 2 ঘন্টা লাগিয়ে দিই, তাহলে বাকি তরকারি আর রান্নাগুলো কখন করব। আর এই যে দেখুন, আমি কিন্তু মাংস কষাতে কষাতে রেডিও হয়ে নিয়েছি ব্যাংকে যাব বলে। মানে খুব তাড়াহুড়ো করে করছি, কারণ ব্যাংকে লাঞ্চ টাইমের আগে ঢুকতে হবে, যে কাজ আমার আছে। তো সেই জন্য খুব তাড়াহুড়ো করছি। তাড়াহুড়ো করে মানে ভাতটা আর মাংসটা করেই কিন্তু আমি কমপ্লিট করে তবে গিয়ে ব্যাংকে যাব, কারণ ওইগুলো ইনকমপ্লিট করে তো আমি যেতে পারবো না। তো সেই জন্য প্রচুর তাড়াহুড়োর মধ্যে কিন্তু করছি। আর এদিকে রান্না করছি, ওইদিকে বাসনও মেজে নিচ্ছি কিছু কিছু, আর ওইদিকে কিন্তু আমি বেরিয়েও পড়েছি। তো এভাবেই কিন্তু আমরা কাজ করি, কিন্তু আমাদের এই কাজের মূল্য কে দিবে বলুন। আসলে আমরা যে সংসারের পেছনে সারা দিন একটা অক্লান্ত পরিশ্রম করছি, তার তো মাইনে আমরা পাই না, বা তার ইনকাম বলতে কিছু নেই। শুধু কিন্তু সংসারের জন্য আমরা করি, বা সন্তান স্বামীর জন্য কিন্তু সংসারে পরিশ্রমটা করি, বা আমার একটা সংসার সুন্দর করে পরিপাটি করে রাখার জন্যই করি, তাই না? পুরুষেরা ইনকাম করে বলে তারা কিন্তু যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই বলতে পারে, কিন্তু আমরা যদি বিনা পারিশ্রমিকে কাজ করি ঘরে, তাতেও কিন্তু কথা শুনতে হয়। তো সেই জন্য অনেকেই বলে যে এ বউটা লক্ষ্মীমন্ত বউ না, এই বউটা এসে কিন্তু আমাদের ঘর ভেঙে দিল, আছে না? ঠিক বলছি বন্ধুরা? তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি কিন্তু রান্না কমপ্লিট করে দিয়ে একদম চলে এসেছি ব্যাংকে। আর ব্যাংকে প্রচণ্ড ভিড় ছিল বলে এই যে চুপচাপ বসে একটু ভিডিও করে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে এসে কিন্তু খেয়েছি। আর এই যে তরকারি হয়েছে, আর মেয়ে আর আমি দুজনে ফার্স্টে খেয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে আমি প্রথম খাই, আর মেয়ে যদি বাড়িতে থাকে মেয়ে আর আমি করে প্রথম খাই, বাকি মানুষগুলো কিন্তু পরে খায়, কারণ ওদের খাওয়ার কোনো টাইম নেই। তো আমরা এত লেট করি না, বিশেষ করে আমি যদি লেট করে খাই তাহলে আমার কিন্তু শরীরে ডাইজেস্ট হয় না।
তো সেই জন্য আমি চেষ্টা করি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে খেয়ে নিতে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো প্রত্যেকেরই হয়ে গেছে। তারপরে কিন্তু আপনাদের সঙ্গে একদম সন্ধেবেলায় দেখা করছি। আমার ওই যে পাউডারটা বানাই সব রকম দিয়ে, ওই পাউডারটা শেষ হয়ে গেছে, আর মাও বলেছিল নিবে বলে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু পাউডারটা রেডি করে নিই। আর সব রকম দিয়ে কিন্তু একসঙ্গে ভেজে নিচ্ছি আলতো করে, তারপরে এটাকে গুঁড়ো করে নিব। আর ওই দিকে করব কিন্তু আজকে বাটার দিয়ে ম্যাগি। আসলে কর্তামশাই দুপুরে কিন্তু একদমই ভাত খায়নি, মানে ভাত খাওয়ার মতো সময় হয়নি, তো রাত্রে কিন্তু উনি ভাত খাবেন। তো মা মেয়ে তাহলে আর রান্না করতে হবে না, সেই ভেবেই কিন্তু ভেবে নিলাম একটু ম্যাগিটা করি। আর আজকে ম্যাগিটা একটু অন্যরকম করছি। আর এইভাবে ম্যাগিটা করে খেলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। ম্যাগিটা আমি কিন্তু সেদ্ধ করে জলটা নিগড়ে নিয়ে রেখেছি। আর এতে কিন্তু আমি দিয়ে দিলাম একটু বাটারে দিয়ে দিলাম কুচনো রসুন। এটাকে আলতো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিব গ্রেট করা পেঁয়াজ আর গাজর। আর আপনারা চাইলে অন্য সবজি দিতেও পারেন, তবে আমি দেব না, শুধু পেঁয়াজ আর গাজর দিয়ে করলেই কিন্তু দারুণ লাগে খেতে। তো আমার কিন্তু এদিকে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে মোটামুটি, রসুনটা ভাজা হয়ে গেছিলো। এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ আর গ্রেট করা গাজর, এটাও কিন্তু ভেজে নেব হালকা করে। তারপরে কিন্তু ম্যাগিটা দেব। আর এটা খেতে সত্যি বলছি বন্ধুরা দারুণ দারুণ লাগে। তো অনেক দিন খাওয়া হয়নি ম্যাগি, তো ভাবলাম আজকে তাহলে করে ফেলি। মেয়েও বলল খাবে, তো তাই জন্য কিন্তু করে ফেললাম। আর এই দিকে কিন্তু আমি ওই মশলাগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি, সেটাকে কিন্তু গ্রাইন্ড করে রেখে দিব। আর এইসব করতে গিয়ে ম্যাগিটা একটু ডেলা হয়ে গেছে, মানে ওই যে ছেঁকেছিলাম, গরম জল থেকে বের করে ছেঁকেছিলাম, তো তারপরে কিন্তু আর ঠান্ডা জল দিতে ভুলে গেছি, তো তার জন্য একটু মানে ডেলা হয়ে গেছে। তবে কোনো অসুবিধা নেই, সেটাকে আমি অবশ্যই ঠিক করে নিব। আর ঠিক করেও নিয়েছি বন্ধুরা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। শেষে দিয়েছিলাম একটু চিজ, তোতেই কিন্তু দারুণ হয়েছে খেতে। আর ওইদিকে কিন্তু পাউডারটাও গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি, তাই জন্য কিন্তু আজকে আর ডিটেলসে দেখালাম না। তো তাহলে আজকের মতো বন্ধুরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেকটাই মোটিভেট করে। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ফুল ওয়াচ করুন। আর ছোট্ট